সব শেষ হয়ে গেছে ঘর বাড়ি। আমি গুলশানে থাকি, গুলশান থেকে আইছি। ধ্বংসস্তূপের সামনে এভাবেই আহাজারি করতে দেখা গেছে করাইল বস্তির মানুষদের। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বস্তিবাসী। নিজের বলে যা ছিল আগুনের লেলিহান শিখায় সব ভস্ম হয়ে গেছে গেল মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুনে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত দাউ দাউ করে জ্বলে ওঠে। এক নিমিষেই ছড়িয়ে পড়তে থাকে পুরো বস্তি জুড়ে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এবং পরে আরও 9টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে। সরু গলি ও পানি স্বল্পতার কারণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। অবশেষে 5 ঘন্টা অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। এর আগেই চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তিবাসীর স্বপ্ন। তাদের অশ্রুসিক্ত আহাজারি চারপাশ ভারী করে তুলেছে। ঘরবাড়ি আর নিজের যা কিছু ছিল তাও শেষ আগুনের আগ্রাসনে। আগুনের তীব্রতার কারণে অনেকেই নিজেদের ঘরে ফিরতে তো দূরের কথা, কাছেও যেতে পারেননি। দূর থেকে দাঁড়িয়ে দেখতে হয়েছে সবকিছু পুড়ে যাওয়ার নির্মম দৃশ্য। সব শেষ হয়ে গেছে ঘর বাড়ি। আমি গুলশানে থাকি, গুলশান থেকে আইছি। আর পরে দিয়ে আগুন লাগিয়া সব শেষ, পয়রাটিরা সব শেষ হয়ে গেছে। একে তো ভিড় অনেক, আর আরেকে তো হচ্ছে রাস্তা ছোট, গাড়িগুলো বড় বড়, গাড়ি ঢুকতে পারতো। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ভয়াবহ আগুনে সর্বশান্ত হওয়া বস্তিবাসীর জন্য সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তের ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন সরকার। রাবিদা খন্দকার, বাংলাবাজার পত্রিকা।